বিজয় সম্মেলনীতে মিষ্টি মুখ করাতে চা চপ ব্যবস্থা করা হয়েছিল। সেই চা চপের দম যতক্ষণ ছিল ততক্ষণ পাবলিক বসেছিল, চা চপ শেষ তারা উঠে চলে গিয়েছে। ছবিটা ছাড়ছে না কেন? আসল চিত্রটা বিজেপি ছাড়ছে না কেন? এটা আজকের ছবি। আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান, আমি হানিফ। আজকের বিশেষ সংবাদ নিয়ে এসেছি। বাঁ দিকে ছবি দেখতে পাচ্ছেন যে হাউসফুল চেয়ার, যেখানে চেয়ার ফাঁকা নেই বললেই চলে, সেখানে তৃণমূলের পক্ষ থেকে দাবি করছেন যে আজকে আমাদের সমর্থকরা, যারা তৃণমূল সমর্থক ছিল, তারা কিন্তু আজকে বিজয়া সম্মেলন যে ছিল তার সম্মেলনে পুরো হাউসফুল হয়েছে। দ্বিতীয় ছবি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় ছবিতে যে দেখতে পাচ্ছেন ফাঁকা চেয়ার, এটা কিন্তু বিজেপির পক্ষ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করেছে যে আজকে তৃণমূলের লোক হয়নি। এই বিষয়ে কিন্তু আজ খবর, আজকে রঘুনাথপুর শহরে তৃণমূল কংগ্রেসের টাউনের পক্ষ থেকে রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডে আজকে বিজয় সম্মেলন ছিল। সেখানে জেলার একাধিক নেতারা কিন্তু উপস্থিত ছিলেন। তাদের দাবি যে প্রথম দিকে হাউসফুল ছিল, শেষ দিকে মানুষের বিভিন্ন কাজের জন্য হয়তো সব চলে গেছে, এমনটা কিন্তু তৃণমূলের দাবি। দ্বিতীয় যে ছবি দেখতে পাচ্ছেন, এখন চেয়ার ফাঁকা রয়েছে, মানুষ কম আছে, স্টেজের লোক বেশি, নিচের লোক কম, যে কথা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিজেপির পক্ষ থেকে। কারণ তারা বলছে যে চপ আর চায়ের দেখি তারা লোক এনেছিল, চপ চা শেষ, লোকও শেষ, এমনটা কিন্তু আমি না, বিজেপির পক্ষ থেকে বলছে। আসুন শুনিনি বিজেপি টাউন সভাপতি শান্তনু চ্যাটার্জি, অপরদিকে রয়েছে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি প্রণব দেঘুরিয়া, তাদের বক্তব্য শুনিনি কি তারা বলছেন। আজ ওনাদের বিজয় সম্মেলনী ছিল, খুব ভালো কথা। আশেপাশের গ্রাম থেকে, আশেপাশের এলাকা থেকে বেশ কিছু মানুষ এসেছিল। চা চপের যতক্ষণ পর্যন্ত পাওয়া ছিল তারা বসেছিল। তারপর আমরা দেখলাম যে সমস্ত চেয়ার ফাঁকা। ভিডিও স্পষ্ট বলা আছে যে বক্তা বক্তব্য দিচ্ছে ফাঁকা চেয়ারের উদ্দেশ্যে, শোনার মতো শ্রোতা নেই। আর ওনারা নিজেরাই বলেছেন যে কোনায় কোনায় মাইক বাঁধা আছে। তো কোনায় কোনায় মাইক তখনই বাঁধা হয় যখন দূরের দর্শক দিকে শোনানোর জন্য, সামনে চেয়ার ফাঁকা, দর্শক নাই, দূরের মাইক দিয়ে করে ওদের বক্তব্য শোনানো হচ্ছে। চা চপ মানে বুঝলাম না ব্যাপারটা। টিফিন মানে বিজয় সম্মেলনীতে মিষ্টি মুখ করাতে চা চপ ব্যবস্থা করা হয়েছিল। সেই চা চপের দম যতক্ষণ ছিল ততক্ষণ পাবলিক বসেছিল, চা চপ শেষ তারা উঠে চলে গিয়েছে। ওদের ফানুসের মতো তো মানুষজনকে ভয় দেখিয়ে আনা হয়েছে। কারোর হয়তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, কারোর ঘরের টাকা বলছে বন্ধ হয়ে যাবে, ঘরটা বন্ধ করে দেবো, এরকম ভাবে ভয় দেখিয়ে মানুষজনকে আনা হয়েছে। মানুষজন জানে যে আর ওদের মধ্যে কিছু নেই, সে ফাইলেরিয়ার পায়ের মতো, দেখে মনে হয় বিশাল কিছু, কিন্তু এটা রোগাগ্রস্ত পা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ফাঁকা মঞ্চ নিয়ে আপনাদের মানে মাঠ নিয়ে কথা চলছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি খাস খবর বাংলাকে জানাই শুভ বিজয়ার সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা। প্রথমত আজকের যে বিজয়া সম্মেলন, যেটা রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়েছে, সেই বিজয়া সম্মেলনে আমাদের আপনারা প্রথম থেকেই, খাস খবর বাংলা প্রথম থেকে আপনারা লাইভ করেছেন এবং খবর করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে বিজয়া সম্মেলনটি হয়েছে, সেটি কত সংখ্যক মানুষ সেখানে সমবেত হয়েছিল এবং কত সংখ্যক মানুষের সেখানে ঢল ছিল এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেখানে এসেছিলেন। তো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আমাদের বিরোধীরা চক্রান্ত করে একটা মিটিং যখন, একটা সভা যখন শেষ মুহূর্ত থাকে, অন্তিম লগ্নে পৌঁছে যায়, তখন তার মানুষের সেখানে জমায়েত আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করে এবং যেখানে রাত্রি বাড়তে থাকে সেখানে ফাঁকা হতে হতে শুরু করে। আমাদের সভা 4টার থেকে শুরু হয়েছিল এবং যে সময় মুহূর্ত সময় 4টা থেকে 6:30 পর্যন্ত যে জমায়েত ছিল, যে ভিড় ছিল, তাতে বিজেপির মানে আপনার যদি 5 ঘন্টা ধরে তারা বসে থাকে, সেই ভিড় জীবনে হবে না এবং সেখানে তার 5% লোক হবে না। বিজেপি কোনো বিরোধী দলের সেখানে 5% লোক হবে না। এটা আমরা চ্যালেঞ্জ ছুড়ছি বিজেপির কাছে। আমি কেন, সবাই তো দেখতে পাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ছড়াছড়ি হয়ে গেছে যে ফাঁকা একদম ময়দানে চেয়ারের সম্মুখে ভাষণ দিয়ে যাচ্ছে কোন বক্তা। কিন্তু প্রথম দিকে তো বিশাল আকারে ভিড়, ওনার ছবি দেখাইলো বা আমরা দেখেছি, প্রথমে ছিল, শেষ দিকে হয়তো ছিল না, কিছু মানুষ ছিল, বললাম তো, চা চপ খেয়েছে চলে গেছে। চা চপের আগ্রহে তারা এসেছিল। আর বললাম যে বাকিটা ভয় দেখিয়ে নিয়ে এসছে, বিভিন্ন রকম প্রকল্প বন্ধ করে দেবো, সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে, সেই ভয় দেখাতে অনেকে এসেছিল হয়তো, তারপর ফাঁকা। ভয় দেখার কারণে আসতে পারে। একদম মন থেকে কেউ টিএমসির আর সমর্থন করে না। এই যে নোংরা রাজনীতিগুলি বিজেপির বিভিন্ন কর্মী, যারা ভুঁইফোড় নেতা বিজেপি যারা করেন, যারা অগণতান্ত্রিক ভাবে লড়াইয়ের চেষ্টা করছেন,
আমরা তো বলছি মাঠে রাজনৈতিক ভাবে তোমরা এসে লড়াই করো তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তোমাদের যদি ক্ষমতা থাকে। তোমরা কোথায় মিটিং শেষ হওয়ার পরে তোমরা কোথায় চেয়ার টেবিলে ছবি তুলছো, সেগুলো ফেসবুকে পোস্ট করছো, এই ধরনের নোংরা রাজনীতি না করে রাজনৈতিক ভাবে তোমরা লড়াই ময়দানে এসো। আমরা সবসময় তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চাই রাজনীতির মাধ্যমে তোমরা রাজনীতি করো, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করো। এরকম ভাবে একটা ছবি তুলে পোস্ট করে এসব কিছু লাভ হবে না, কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মানুষ বিজেপির সঙ্গে নেই। তো কালকে আপনারা আমার লাইভের মাধ্যমে আপনারা কথা দিলেন যে জনজোয়ার হবে, তাহলে কি আজ মানছেন জনজোয়ার হয়েছে? হ্যাঁ, 1 থেকে 13টা ওয়ার্ডে যেভাবে মিছিলের ঢল ছিল, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে, যেখানে আপনি নিজে উপস্থিত ছিলেন, এই খাস খবর বাংলার প্রতিনিধিরা, সাংবাদিক বন্ধুরা এবং অনেক সাংবাদিক বন্ধুরা উপস্থিত ছিলেন। হ্যাঁ, অনেক সাংবাদিক বন্ধু আমাদের সভা শেষের পরে এসছেন। যখন সভা শেষ হয়, যখন টাইম ওভার হয়ে যায়, অনেক সাংবাদিক বন্ধু এসছেন। কিন্তু আমরা অরিজিনাল যদি আমাদের যারা রঘুনাথপুরের যারা সাংবাদিক রয়েছেন, সকল সাংবাদিক বন্ধুই ছিলেন। আপনারা জানেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের কত মানুষ এখানে জড়ো হয়েছিল। এখানে আজ 2000 থেকে 2500 মানুষের যে জমায়েত, আজ থেকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে শুরু করে আমাদের শাখা সংগঠন, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল শ্রমিক সংগঠন, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মাইনরিটি সেল, যে প্রত্যেকটি যে শাখা সংগঠন এবং আইনজীবী সেল থেকে শুরু করে, শিক্ষা সেল থেকে শুরু করে, যারা বিভিন্ন উইংস যেগুলো আছে, সমস্ত উইংস থেকে আজকে তৃণমূল কংগ্রেসের ঢল সেখানে দেখা গিয়েছে এবং সেটা আপনারা ভালো করেই জানেন। কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন ফেসবুক মিডিয়াতে তাদের ফাঁকা চেয়ার আপনাদের পোস্ট দেখা যাচ্ছে এবং মন্তব্য নানা রকম। কি বলবেন? বিজেপি এই ছবিটা ছাড়ছে না কেন? আসল চিত্রটা বিজেপি ছাড়ছে না কেন? এটা আজকে ছোট কেন? বিজেপির ভয় লাগছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। আরে যারা গেছিল তারা তো জানে। দেখুন, এলাকাবাসী কি বলবেন? এলাকাবাসীকে বলি, আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। বিজেপি যেভাবে রাজনীতি করছে, এই নোংরা রাজনীতিতে পা দেবেন না, এবং তৃণমূল কংগ্রেসের যেভাবে মানুষের ঢল বাড়ছে, আগামী দিনে তার ডবল হবে, এটা তো আমরা প্রমাণ করে দেবো। প্রণব দেহগড়িয়া, সভাপতি, রঘুনাথপুর সহ তৃণমূল কংগ্রেস। ভালোবাসা নাকি আজকে যে তাদের বিজয় সম্মেলন যে টাউনে হলো, এটা কি রঘুনাথপুর শহরে কি প্রভাব ফেলবে? আপনাদের কোনো অসুবিধায় পড়বেন না? প্রভাব তো কোনোদিনও পড়েও নি, আর ভবিষ্যতে কোনোদিন পড়বে না। ভোট ব্যাংকের রাজনীতি আমরা করি না, তাই এসব নিয়ে আমরা এখন চিন্তা করছি না। বাস জনগণ দেখতে পাবে। কিছুদিন পরেই তো আবার বিধানসভা ভোট আসছে, টাউন থেকে আপনারা কি মনে করছেন, কি ফলাফল করবেন আপনারা? যেমন লোকসভাতে আমরা লিড দিয়েছিলাম, আর গত বিধানসভা ভোটে যেমন লিড দিই, তার থেকে দ্বিগুণ আমরা লিড দেবো, আমরা আশাবাদী। আপনার পরিচয়? শান্তনু চ্যাটার্জি, বিজেপি টাউন প্রেসিডেন্ট। আজকে রঘুনাথপুর শহরে 13টি ওয়ার্ডের মানুষের যে উদ্যোগ আজকে প্রমাণ করে দিয়েছি যে রঘুনাথপুরের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছে। ওনারা যতই ভাওতাবাজি করুক, আজকে আমাদের প্রোগ্রামটা 4টা থেকে শুরু হয়েছে। তো আমাদের জেলার নেতৃত্বে আসতে একটু দেরি হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় একাধিক প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম করে হয়তো দেরি হয়েছে। তার আগে আমাদের সকলে বক্তব্য রেখেছে, কিন্তু আজকের যে সাড়া, তাতে বিশাল ব্যাপার। মানুষের অনেক উদ্যোগ, মমতা ব্যানার্জির সঙ্গে মানুষ আছে। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে।
হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।